মানে দেখো মন্দিরের সামনে আছে এই মূর্তিটা, মানে দেখো হাতে এটা কি গান ধরে আছে, আবার ওন্না ফন্না দিয়ে আছে, আবার গোপও আছে ছেলেদের মতো, হাতে মাইকও নিয়ে আছে। আমি বুঝতে পারছি না গাইজ, এটা কিন্তু গাইজ এই পুকুর দিয়ে নাকি কোন রাজা নাকি পালিয়ে গেছিল, এদিকে দিয়ে গোপন পথ ছিল, ঠিক আছে। পাশে আর একটা মূর্তি আছে হাতিটা, এটা কিন্তু কিউট, বেশ সুন্দর দেখতে। সে কাঠগোলা বাগানের সে বিখ্যাত আম, কত রকমের লাল নীল হলুদ, এখানে রেখে দিলাম কিন্তু আমটা। আর আমি দেখেন আমি কোথায় বসে আছি, একটা ডালের উপর। So hey guys, I am Ramesh and come back with another video. Right now guys, আমরা আছি এখন মুর্শিদাবাদে and আজকে guys আমরা যাচ্ছি কাঠগোলা বাগান। মানে অনেক দিন থেকে প্ল্যান ছিল যে কাঠগোলা বাগান যাব, বাট মানে কোনো কাজের জন্য বা রিজনের জন্য যাওয়া হয়নি। বাট আজকে যাচ্ছি আমার কাঠগোলা বাগান অ্যান্ড আপনাদেরকে দেখাবো কাঠগোলা বাগান। তো গাইজ আমরা এখন মানে চলে এসেছি প্রায়, এই যে এখান থেকেই দেখা যায় সেটা। আর আমাদের গাড়ি পার্কিং করে দিলাম অ্যান্ড আমরা যাব ভিতরের দিকে অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। তো গাইজ আমরা আছি এখন মানে এই যে কাঠগোলা মানে গেটের সামনে একদম বাইরে, অ্যান্ড বাইরে আপনারা এই দেখেন কতগুলো মানে এখানে পেন বন্দুক থেকে শুরু করে পেন্সিল বিভিন্ন রকমের আইটেমস, এগুলো সব হিস্টোরিক্যাল সব জিনিসপত্র। অ্যান্ড আমরা এখন ভিতরে ঢুকবো না, এই আমার সামনে দেখা যায় সেই গেট। তো গাইজ আমরা এখন প্রবেশ করলাম কাঠগোলা বাগানের ভিতরে। এই দেখেন দেখেন অনেকগুলো মানে বাগান আছে, যদিও এখানে এত আম আছে আমি এখন আম পারবো, ঠিক আছে, কোনো ফাইন টাইন হবে না। এখানে দেখতে পাচ্ছি এত আম আছে, এই দেখো এখানেই দেখো, এই দেখো আমার হাতের সামনে। বাট এইগুলো গাইস দেখছি আমাকে পাওয়া যাবে না, মানে সবাই এইগুলোর এখন সরকারি ডিপার্টমেন্টে। অ্যান্ড এখানে স্ট্যাচু দেখতে পাবেন, এই যে দেখেন ইনারায় চার ভাই মানে এই কাঠগোলা বাগানটা তৈরি করেছে। তো গাইস সামনে গেট, হ্যাঁ, অ্যান্ড এখানে স্ট্যাচু অ্যান্ড এরাই মানে এরা চার ভাই যে আছে স্ট্যাচু, এরা হচ্ছে চার ভাই এখানে মানে এই কাঠগোলা বাগানটি তৈরি করেছিল। হ্যাঁ, নামগুলো যেহেতু এখন মনে পড়ছিল না, নাহলে আপনাদেরকে জানাতাম। তো সামনের দিকে আরও অপশান আছে, তো আমরা ওই দিকে ঢুকবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। তো গাইস আমরা প্রায় মানে কাঠগোলা মানে এই যে আমাদের কাঠগোলা বাগান আমরা এখানে, অ্যান্ড এই যে দেখেন দুটো টিকিট কাটলাম অ্যান্ড আমাদের দুটো টিকিটের প্রাইস পড়লো প্রায় 60 টাকা রুপি মতো। হ্যাঁ গাইস এই পুকুর দিয়ে নাকি কোন রাজা নাকি পালিয়ে গেছিল, এদিকে দিয়ে গোপন পথ ছিল, ঠিক আছে, সেটা আমি জানি, অনেকদিন আগে ছোটবেলায় এসেছিলাম। এটা একটা সুড়ঙ্গ পথ, এখানে জগৎ সিটের বাড়ি যাহাতো মানে এখানে তিনি আসতো ঘন ঘন। এবং এটা দেখেন এটা এখনো বহু বছর আগে থেকে না জল, যেহেতু ভাগীরথী নদীতে হাজারদুয়ারির সঙ্গে কানেক্ট ছিল, ওই জন্য এখানে মানে জল হয়ে গেছে। আর নদীর জল যখন বাড়ে এর জলও তখন বাড়ে, মানে এখন নদীর জল যে ঢুকে গেছে। আমরা এখন ঘুরছি কাঠগোলা বাগান বাড়ির ভিতরে অ্যান্ড এই যে আমার পিছনে দেখা যায় সে কাঠগোলা বাগান বাড়িটা, এই দেখেন কি বড়। প্রচন্ড গরম গাইস, রোদে কেলি গেলাম, মনে হচ্ছে ওআরএস দিয়ে ঘুরতে হবে, সেন্সলেস হয়ে যাবো আমি, এত গরম। আর আজকের কিন্তু রোদের টেম্পারেচারটা অনেক বেশি। অ্যান্ড এইখানে দেখেন একটা পুকুর আছে, চারিদিকে 4টে ঘাট আছে, মানে এইদিকে 3টে এদিকে 3টে প্লাস 6টা ঘাট আছে। আর এইখানে একটা পাখি জু আছে। আপনারা একবার মানে সামনে থেকে দেখুন, মানে এই যে প্যালেসের একবার ভিউটা যে কি সুন্দর এখান থেকে দেখাচ্ছে, এই যে একদম। আর আজকের মানে অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রোদের টেম্পারেচারটা কীরকম। তো এই যে এখানে কিছু গাছ আছে, মানে এগুলো কিসের নারকেলের গাছ না, হ্যাঁ অ্যাকচুয়ালি অন্য কিছুর গাছ। তো এইখানে কিছু গাছ আছে অ্যান্ড এই যে এখান থেকে প্যালেস ভিউ এরকম। তো এই হচ্ছে সেই কাঠগোলা প্যালেস। হ্যাঁ, এইখানে এক সময় সন্ধ্যা হলেই ঘুমুরের আওয়াজ, মানে ঢাক ঢোলের আওয়াজ, বাজনার আওয়াজ, বিভিন্ন রকমের আওয়াজ হইচই শুরু হতো। এখন যেরকম বার বা কোনো পার্টি হাউসে কোনো ক্লাবে যেরকম হইচই হয়, তখন কিন্তু ওই রকম কিছু ছিল না। তখনকার যুগে এখানে মানে নর্মাল একটা সাধারণ মানুষ তো পারতো না, যারা রাজা প্রজা ছিল তারাই এখানে আসতো সঙ্গে। তারপরে যখন ইংরেজরা যখন শাসন করে, তখন ইংরেজরা কিন্তু এখানে ধন সম্পদ কিন্তু ভাগাভাগি করতো। তো এই দেখেন সেই, আর ওখানে তো আপনাদেরকে সুড়ঙ্গ দেখালাম, সেখান থেকে কিন্তু জগৎ সেন আসতো এখানে, বিভিন্ন রাজ আসতো। কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেকে ভাবে আবার নাকি যে কোনো নবাবে তৈরি করেছে, বাট সেটা একদম না, সেটা 4জন ভাই মিলে তৈরি করেছে এই মানে কাঠগোলা বাগানটা, যারা পেশায় একজন মানে তারা পেশায় ব্যবসায়ী। তো তাদেরই আসতো, তাদের সঙ্গে সাক্ষাৎ ছিল বিভিন্ন রাজা। তো গাইস আমরা বাগানের ভিতর দিকে যাচ্ছি। হ্যাঁ, অ্যান্ড এই যে এই সব জায়গাগুলোতে আগে কিন্তু গোলাপের চাষ হতো, মানে অনেক জায়গায় অনেক রকমভাবে শোনা যায় বা দেখা যায়। হ্যাঁ, শুনেছি যে এই জায়গা মানে কাঠের আড়ত ছিল, ওই হিসাবে নাম হয়েছে কাঠগোলা, বা আপনার ওই কাঠ গোলাপের চাষ হতো ওই জন্য হয়েছে। হ্যাঁ, তবে কোনটা সত্য আমি ঠিক বলতে পারছি না। অ্যান্ড আমরা ভিতরের দিকে যাচ্ছি, দেখেন এই সেই জায়গাগুলো এখন আগে সেই যুগে
মানে কাঠগোলাপের চাষ হতো। অ্যান্ড আমরা এখন এই জায়গাতে, কি করুণ ইতিহাস আছে, এই সন্ধ্যা হলেই এইসব জায়গায় এক সময় ভয়ঙ্কর হয়ে উঠত। মেন স্টেজ যেখানে মানে মেয়েদেরকে নাচাতো অ্যান্ড চারিদিক থেকে বসে দেখতো রাজারা। এই দেখেন সেই স্টেজটা, চারিদিকটা দেখুন। এইগুলো এখন লাগানো হয়েছে, সেই যুগে লাগা কিন্তু কিন্তু এইগুলো সেই যুগে সব, এইগুলো সব কিন্তু মাটি আর পাথর আর লোহা টাইপের এইগুলো দেখেন। আর এই যে এখান থেকে সেই প্যালেসের ভিউ, আর এই যে আমরা সব কোনো একটাই মানুষ আগের দিনে সেই 300-400 বছর আগে 3টা-4টা ধর্ম গ্রহণ করে মারা গেছে। হ্যাঁ, কেউ হয়তো মুসলিম ছিল, হিন্দু হয়ে খ্রিস্টান হয়েছে, কেউ হয়তো খ্রিস্টান জৈন ছিল, মুসলিম হয়ে মারা গেছে। মানে এরকম বেশিরভাগই, মানে 100%-এর মধ্যে 80%ই। সামনের দিকে আমরা দেখাবো আপনাদেরকে সেই গাছটা, আপনারা দেখুন একবার, যে মানে সেই যুগের গাছ এখনো। আর গাছের উপরে দেখেন পরজীবী গাছ জন্মে গেছে কত। আর আমি দেখেন আমি কোথায় বসে আছি, একটা ডালের উপর। আর ডালগুলো সব মাটি ছুঁয়ে গেছে একদম, সেই পুরোনো গাছ। দেখেন ওইখানেও একটা আছে, অ্যান্ড আপনাদেরকে ওইটা একবার দেখাবো। তো ওইখানে যাওয়া কি হবে, একবার ট্রাই করি, চলেন দেখি যে যাওয়া হয় কিনা। সব থেকে দুঃখের বিষয় গাইস, যেখানে দেখেন এই যেখানে তালা লাগানো আছে, হ্যাঁ, তো এইখানে যাওয়া যাবেই না। তো এখন সামনের দিকে যাব, সেই মন্দিরটা আপনাদেরকে একবার দেখাবো। একটা আম দেখতে পেলাম, হ্যাঁ, পড়ে আছে। তো দেখেন, এই দেখেন যে কি জঙ্গল থেকে আম, এই দেখেন পাকা আম একটা। এই আমি একটা আম বের করলাম, সে কাঠগোলা বাগানের সে বিখ্যাত আম, কত রকমের লাল, নীল, হলুদ। এখানে রেখে দিলাম কিন্তু আমটা, হ্যাঁ। তো এই যে দেখেন সেই কাঠগোলা বাগানের আম, এই কি কালার দেখুন একবার, এই দেখেন একদম পুরো লাল হয়ে আছে। আর এই যে দেখেন এইখানে দেখেন সেই পুকুরটা, এখানে বোট থাকতো, হ্যাঁ, তবে জল কম আছে ওই জন্য নাই। কিন্তু এখানে মাছ দেখেন, এই যে ক্যামেরাটা বোঝা যাচ্ছে না, বলতে পারবো না ঠিক একটা। তো কিন্তু ওখানে কিন্তু মাছ সাঁতার কাটছে, তবে পুকুরে জলে নামা কিন্তু নিষিদ্ধ। আর এখানে সেই মন্দিরটা, হ্যাঁ, দেখেন দেখেন কিছু এখনও মানে গোলাপে বা মানে চাষ করছে, হ্যাঁ। এখানে একটা স্ট্যাচু আছে, অ্যান্ড এইখানে দেখেন এইখানে সব মন্দিরে লেখা আছে জুতো খুলে প্রবেশ নিষিদ্ধ। অ্যান্ড ওই সাইডে আছে মানে জঙ্গল টাইপের, বুঝেছেন। তো এই আজকের কাঠগোলা বাগান। তো গ্যাস এই জায়গাটা হচ্ছে একদম শেষ দিকে, হ্যাঁ, মানে কাঠগোলা বাগান পিছনে, আর এইটা পুরো একদম শেষ, এইদিকে আর জায়গা নেই, হ্যাঁ। এইগুলো মানে ক্লোজ করা আছে বাউন্ডারি দিয়ে। আর এইখানে কিছু একটা ঘর টাইপের করা আছে, এখানে বোটগুলো যেগুলো এখানে চলো, হ্যাঁ, কিন্তু বাট এখন বন্ধ যেহেতু জল কম আছে। গাইস আপনারা মূর্তিটা এবার লক্ষ্য করুন যে কি, মানে দেখো মন্দিরের সামনে আছে এই মূর্তিটা, মানে দেখো হাতে এটা কি গান ধরে আছে, আবার ওন্না ফন্না দিয়ে আছে, আবার গোপও আছে ছেলেদের মতো, হাতে মাইকও নিয়ে আছে। আমি বুঝতে পারছি না গাইস, এটা কিন্তু গান, ভালো করে দেখো। এটা মাইক না, এটা মশাল। এই সেই তখন মশাল মানে সিকিউরিটি গার্ড, ও মন্দিরে গার্ড দিচ্ছে এরকম একটা ব্যাপার নাকি, আমি তো বুঝতে পারছি না। এটা তোমার হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে এই মূর্তিটা আছে, মানে অদ্ভুত ধরনের, আমার দেখে অদ্ভুত লাগলো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। সেই যুগে তো টর্চ ছিল না, সেইখানে এখানে আগুন নিয়ে থাকতো, আলো দেখতো ওইরকম, মানে দেখে আনুমানিক একটা, হ্যাঁ। পাশে আরেকটা মূর্তি আছে, হাতিটা, এটা কিন্তু কিউট, বেশ সুন্দর দেখতে লাগছে। আর দেখেন সেই রাজস্থানে মার্বেলে, হ্যাঁ, সেটা কিন্তু এই মার্বেল দিয়ে একদম পুরো স্ট্যাচুটা তৈরি, সেই রাজস্থানে। এন্ড এইগুলো কিন্তু মন্দিরটা প্রায় মার্বেল দিয়েই তৈরি। এই দেখেন পুরো একদম পুরো এটা জল, এন্ড এখানে কিন্তু অনেক মাছ মানে ছাড়ানো আছে, হ্যাঁ, মানে ছেড়েছে ওরাই, যারা এখানে দেখাশোনা করে, যারা উপর দায়িত্ব দিয়েছে দেখাশোনা করে, তারাই মাছ ছেড়েছে। আর এখানে দেখেন মাছ যেন চুরি না হয় সেই জন্য সিসিটিভিও লাগিয়ে দিয়েছে। মানে মেন যে প্রবেশদ্বার আছে প্লেসে, সেই প্রবেশদ্বারে যাচ্ছি, তবে ভিতরে যাওয়া অ্যালাউ আছে, বাট ভিডিও করা অ্যালাউ নেই, ওই জন্য আমরা, হ্যাঁ, আর আমরা যাবো না, যেহেতু ভিডিও নেই। যেখানে ভিডিও সেখানে আমরা, হ্যাঁ, যেখানে ভিডিও নেই সেখানে আমরা যাব না। তো ওইখান থেকে ঘাট থেকে আপনাদেরকে একবার পুরোটা দেখাবো। অ্যান্ড এই যে দেখুন কি সুন্দর এই প্লেসটা, এই দেখুন। অ্যান্ড আপনারা একবার মানে হাইটটা দেখুন, একবার পিলারগুলো দেখুন যে কি বড় বড়, ভাই এত বড় বড় দেখে একদম দেখেন, এই দেখেন অসম্ভব একদম, যে কিভাবে তৈরি করেছে সেই যুগে, কতদিন সময় লেগেছে। অ্যান্ড আপনার চেয়ারের আর্টগুলো দেখুন, এগুলো সব তখনকার যুগের কিন্তু, হ্যাঁ, সেই 300-400 বছর আগেকার চেয়ার দেখুন একদম। গাইজ প্লেসের এটা হচ্ছে প্লেস, অ্যান্ড প্লেসের এটা হচ্ছে মেন ঘাট, হ্যাঁ। এখান দিয়ে মানে সেই রানীরা নামতো গোসলের জন্য, হ্যাঁ। এইখানে দেখেন যে কি বড় ঘাট, নিচে থেকে দেখায় আপনাদেরকে প্লেসটা, যেই দেখুন সেই প্লেসটা, হ্যাঁ। আর এই যে আমার পিছনে সেই প্লেসটা এখন এই মানে ঘিরে দিয়েছে, দেখেন মানে একটা
যে নিচে যাওয়ানো মানে প্রবলেম আছে, ওখানে রঙিন মাছ ছাড়ানো আছে, হ্যাঁ। আর অনেক প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর পিছনে দেখা যাচ্ছে সে প্লেসটা। তো এই আজকের ভিডিও, হ্যাঁ। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে, আর মানে ভালো ভালো এই জন্য এক্সপ্লোর করার জন্য আপনার চ্যানেলটা প্লিজ চ্যানেল ফলো করে রাখেন।